আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5-এর 4 নাম্বার এবং 5 নাম্বার আলোচনা করব এই ভিডিওতে। গত ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত সমাধান করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো। তারপর দেখো 4 নাম্বার বলছে কি গসাগু নির্ণয় করো, তো আমরা এটা গসাগু নির্ণয় করব। তার আগে দেখো এখানে ক নাম্বার কি বলছে 2 মানে 2 1/2 3 1/3। তো এটাকে আমরা প্রথম কি করব, এটা আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে করবো, এই 2 এর সাথে 2 গুণ আছে, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4 হবে, মানে 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে 1 যোগ করলে কত হবে 5 হবে, উপরে হবে 5, নিচে কি আছে 2, নিচে হবে মানে 2। ওকে, এই 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9 হবে, এই 9 এর সাথে 1 যোগ করবা 10 হবে, তো উপরে হবে 10, নিচে হবে কি 3, 10/3। ওকে, তো আমরা এইভাবে সাজাবো। তো চলো আমরা শুরু করি। প্রথমে কি করব, আমরা প্রশ্নটা উঠাবো সমাধান। আমরা প্রথমে এইটা করব 2 1/2 এটা লিখবো, ঠিক আছে। তো এখন দেখো 2 এর সাথে 2 গুণ করলে এখানে 2 লিখবো আগে, হ্যাঁ, হর কি আছে 2 লিখবো, টান দিব, এই 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে 1 যোগ করলে কত 5, এখানে 5 লেখা হয়েছে, তো 5/2। তো এটা হলো একটা ভগ্নাংশ, ঠিক আছে। এবং তারপর দেখো এই যে এবং 3 1/3 3 1/3 3 লিখবো নিচে, 3 এর সাথে 1 গুণ করলে 3 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, তো এখানে 10 লেখা হয়েছে, এখানে 3 লেখা হয়েছে, তো 3 বাই কি হয়েছে 10 অথবা 10/3। দেখো এই ভগ্নাংশের এখানে লব কত 5, এখানে লব কত এই ভগ্নাংশের 10। আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশগুলো লব 5 এবং 5 ও 10 এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে, এর গসাগু আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে। এখন দেখো এটা কেন গসাগু নির্ণয় করবো, আমাদের কি বলছে প্রশ্ন, আমাদের বলছে যে গসাগু নির্ণয় করো, কি নির্ণয় করো গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয়ের সূত্র কি, দেখো গসাগু নির্ণয়ের সূত্র হলো ভগ্নাংশগুলোর লবের গসাগু, মানে লবগুলো আমাদের কী করতে হবে গসাগু করতে হবে, আর নিচের হরগুলো কী করতে হবে লসাগু করতে হবে। যদি বলে আমাদের গসাগু নির্ণয় করতে, তাহলে আমরা প্রথম কী করব, আমরা এই লবগুলোর গসাগু নির্ণয় করব আর হরগুলোর কী করব লসাগু করব, ঠিক আছে। তো আমরা এই লবগুলোর গসাগু করব, লব কি আছে 5 এবং 10, তো 5 ও 10-এর গসাগু, ঠিক আছে। তো গসাগু কীভাবে করতে হয়, দেখো এখানে 5 এবং 10, যদি আমি এখানে লিখি 5, 10 লসাগু করব। তো এখানে দেখো আমরা গসাগু করার ক্ষেত্রে আমরা যে মানটা এখানে নিব, যেমন এখানে যদি 2 নিই, 2 দোনোটা বিতে যাইতে হবে, হ্যাঁ, মানে এখানে দুইটা সংখ্যা আছে দোনোটা বিতে যাইতে হবে, একটা বিতে গেলে হবে না, ঠিক আছে। মানে এখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা বিতে যাইতে হবে। তো 2 তো 10 বিতে যায়, 5 যায় না, 2 হবে না। তো এখানে দেখো 5 নিব আমরা, তো 5 যদি নিই, 5 বিতে যায় একবার, আর 10 5 বিতে যায় 2 বার, তো এখানে গসাগু কি হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে, নিচেরগুলো হবে না, এখানে যা যাবে তাই হবে। তো এখানে কি পেয়েছি আমরা 5 পেয়েছি, তো গসাগু কত হবে বলো তো 5 হবে, এখানে গসাগু লিখেছি আমরা 5। তারপরে আমরা দেখো এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, এই হরে কি করব লসাগু করব। তো লিখবো হর কি 2 এবং 3, তো 2 ও 3-এর লসাগু, 2 ও 3 লসাগু কীভাবে করবো, দেখো 2 আর 3 লসাগু যায় না, তো লসাগু না গেলে কী করবো আমরা গুণ করে দিব, 2 এর সাথে 3 গুণ করে 3 দুগুণে 6, এখানে 6 লেখা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন কি করব, সুতরাং গসাগু নির্ণয় করতে বলছে, আমরা লিখবো সুতরাং গসাগু ভগ্নাংশগুলোর লবের গসাগু, আর নিচে হবে ভগ্নাংশগুলো হরের লসাগু। দেখো ভগ্নাংশগুলোর লবের গসাগু কত পেয়েছি 5, এই 5 লেখা হলো, নিচে কি পেয়েছি লসাগু পেয়েছি কত এই 6 লেখা হলো, তো 5/6 নির্ণয় গসাগু 5/6, এটা হলো উত্তর। তারপরে দেখো 2 নাম্বার খ নাম্বার কি বলছে, দেখো বলছে 8, এটার কোনো ভগ্নাংশ নাই, এটা একটা পূর্ণ সংখ্যা 8, এই 2/5, 8/10, ঠিক আছে। তো আমরা প্রশ্নটা উঠাবো আগে, আমরা দেখো 8 2/5, 8/10, ওকে। তো এখন আমরা কি সমাধান করব, এই 8 তো ভগ্নাংশ নাই, 8 এর 8 লিখবো, তারপরে কি হলো 2/5 লিখলাম। দেখো এই 5 এর 5 লিখবো, এটা মিশ্র ভগ্নাংশ, এটা আমাদের অপকৃত করতে হবে, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমাদের অপকৃত করতে হবে। তো এখানে 5 এর 5 লিখবো আমরা, এই 5 এর সাথে 2 গুণ করবো, 5 গুণে 10, 10 এর সাথে এই 2 যোগ করবো, 5 এর সাথে 2 গুণ করলে 5 গুণে 10, 10 এর সাথে 2 যোগ করলে কত হবে 12 হবে, 10 আর 2 কত 12, এখানে 12, তো 12/5 হবে। তো এখানে আমরা পেয়েছি 8, আর এখানে পেয়েছি 12/5, আর এখানে 8/10 আছে, এখানে তোমার মিশ্র নাই, এটা যেরকম আছে সেরকমই হবে। এখন দেখো এখানে আমাদের কি বলছে, আমাদের গসাগু নির্ণয় করতে বলছে না, তো আমাদের কি করতে হবে ভগ্নাংশগুলো লবের গসাগু করতে হবে। তো লব মানে কি, লব মানে এখানে দেখো এই 8 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 8 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, মানে 1 আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই উপরে কি আছে 8, ও 8 হচ্ছে কি লব,
এখানে দেখো 12/5, এই 12 হলো কি লব, 8/10, 8 হলো কি বলো তো লব। তো 8, 12 এবং কি 8, 12 এবং 8 এর কি করব আমরা গসাগু নির্ণয় করব। তো লিখব প্রদত্ত ভগ্নাংশগুলোর লব 8, তারপরে 12 এবং 8 ও 8, 8, 12 ও 8 এর গসাগু, ঠিক আছে, এর গসাগু। তো আমরা এখন এই 8, 12, 8 এর গসাগু করবো। এখানে তোমাদের প্র্যাকটিক্যালে দেখাই, সরি 8, এটা 8, 12 এবং কি 8, এটা আমরা গসাগু করব। এখন দেখো এখানে কি আছে, আমরা এই 2 দ্বারা ভাগ করব। প্রথম কি করব, 2 দ্বারা, দেখো 8 2 দ্বারা ভাগ যায়, 12 2 দ্বারা ভাগ যায়, 8 2 দ্বারা ভাগ যায়। তো আমরা 2 দ্বারা ভাগ করলে 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6, আর 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে তোমার 4 হবে। মোট কথা গসাগু করার ক্ষেত্রে সবগুলো আমি এমন একটা সংখ্যা নিব এখানে যাতে সবগুলো ভাগ যায়। এবার 4কেও 2 দ্বারা ভাগ যাবে, 6 2 দ্বারা ভাগ যাবে, 4ও 2 দ্বারা ভাগ যাবে। তো এটাও ভগ্নাংশ, এটা কি করা যায়, এটাও গসাগু যায়, 2 দ্বারা গসাগু যায়। তো 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2। ওকে, দেখো এখানে 2, এখানে 2, 3 আর 2, এখানে দেখো 2, আমরা যদি এখানে গসাগু করি 2 দ্বারা, 2 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 যায় না। তো এটা গসাগু হবে না, এটা গসাগু হবে না। তো এখানে কী পেয়েছি আমরা, এই 2 আর 2 পেয়েছি, 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, নিচেগুলো কিন্তু গুণ হবে না। লসাগুর ক্ষেত্রে নিচেগুলো গুণ হবে, মানে এখান থেকে সবগুলো গুণ হইব, কিন্তু গসাগুর ক্ষেত্রে যেগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেগুলোই অ্যান্সার হবে। তো আমরা কী দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি, আবার 2 দ্বারা ভাগ করছি, 2 2 গুণে কত 4, এখানে 4 লেখা হয়েছে, ঠিক আছে। এবার আসো আমরা কী করব, প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, এই হরে কী করব, লসাগু করব। হর মানে কি, এখানে 8 নিচে 1 আছে, আর এখানে 12 নিচে 5 আছে, আর 8 নিচে কি আছে 10 আছে। তো 1, 5, 10 লিখব, 1, 5 ও 10 এর লসাগু। তো 1, 5, 10 এর লসাগু করব আমরা। এখন দেখো এখানে 1, 5, 10, আমরা এখানে একটা লিখি দেখাই, 1, 5 এবং 10 লসাগু করব আমরা। দেখো এখানে লসাগুর ক্ষেত্রে যে কোনো কমপক্ষে 2টা গেলে হবে, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা গেলে হবে। তো আমরা 2 দ্বারা এটা যাবে, কিন্তু এটা যাবে না, 3 দ্বারা এটা কোনোটা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। 5 দ্বারা 1কে 5 দ্বারা ভাগ করা যায় না, তো 1 এর 1 হবে, 5কে 1 দ্বারা ভাগ করলে 5 একে 5, আর 10কে 5 দ্বারা ভাগ করলে 10 দুগুণে, সরি 10কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, 2 বার যায়, ঠিক আছে। এখন দেখো এগুলো তো আর যাবে না, তো 5 এর সাথে এই 2 গুণ করে দাও, 5 দুগুণে 10, লসাগুর ক্ষেত্রে নিচেরগুলো কী হবে, গুণ হবে, 5 দুগুণে 10 হবে। এখানে আমরা কি পেয়েছি, 1, 5, 10 এর লসাগু 10, এর লসাগু কত 10। এবার আসো আমরা কি আমাদের গসাগু নির্ণয় করতে বলছে না, তো সুতরাং গসাগু ভগ্নাংশগুলো লবের গসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো এই যে ভগ্নাংশগুলো লবের গসাগু কত পেয়েছি 4, এই 4 লিখলাম, আর ভগ্নাংশগুলো হরের লসাগু কত পেয়েছি 10, এই 10 লিখলাম। এখন দেখো আমরা কিন্তু এই 4কেও আমরা এখানে 4কে 2 দ্বারা ভাগ করতে পারি, 10কে 2 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। দেখো 4কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে, 2 দুগুণে 4, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, উভয়কে আমরা 2 দ্বারা ভাগ করছি, বুঝছো, তো 2/5 হয়েছে, তো এখানে 2/5 লেখা হয়েছে, নির্ণয় গসাগু 2/5। ওকে, তো তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, 9 1/3, 5 2/5, 15 3/4। তো আমরা আগে প্রশ্নটা উঠাবো, এই প্রশ্ন উঠালাম, এখন আমরা সমাধান করব। 9 1/3, 9 1/3 লিখব, এই 3 এর সাথে 9 গুণ হবে, 3 9 27, তো আগে 3 এ 3 লিখব, 3 9 27, 27 এর আগে কত যোগ করলে 28 হবে, 28/3। ওকে, তো 28/3 পেয়েছি। এবার আসো এখানে আমরা এই 28কে 28/3, 28 কত 3 পেয়েছি আমরা। তারপর দেখো এখানে এই 5 এর সাথে 5 গুণ করব, 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25, ঠিক আছে, আর 25 এর 2 কত 27 হয়, তো এখানে কি আছে 5, এই 5 এর 5 লিখলাম, আর 5 এর সাথে 5 গুণ করলে 5 25, 25 এর 2 কত 27, এই 27 লেখা হলো। তারপরে এবং 15 3/4, 15 3/4 লিখলাম। তো এই দেখো 4 এর 4 লিখবো আমরা, এই 4 এর সাথে 15 গুণ করব, 4 15 60, 60 আর 3 যোগ করলে কত হবে 63, তো 63/4। তো এখানে 28/3 পেয়েছি, এখানে 27/5 পেয়েছি, এখানে 63/4 পেয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, আমরা জানি গসাগুর সূত্র কি, ভগ্নাংশগুলোর লবের গসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো আমরা আগে ভগ্নাংশগুলোর লবের গসাগু নির্ণয় করব। তো ফলত ভগ্নাংশগুলোর লবের গসাগু, লব মানে কি উপরে থাকে, এখানে উপরে মানে 28, এখানেও 27, এখানে 63,
তো 28, 27, 63, 28, 27, 63 এর গসাগু। দেখো এই 28, 27, 63 এখানে যদি আমরা লিখি 28, 27, 63, দেখো এই 27, 28কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এগুলো 2 দ্বারা ভাগ করা যাবে না। এটার 3 দ্বারা ভাগ করা যেতে পারে, 27কে 3 দ্বারা ভাগ করা যেতে পারে, কিন্তু 28কে 3 দ্বারা ভাগ করা যাবে না। এগুলো কিন্তু এগুলো কিন্তু গসাগু হচ্ছে না, মানে এগুলো গসাগু না হলে 1 দ্বারা কিন্তু গসাগু হয়, মানে প্রত্যেকটা কিন্তু 1 দ্বারা ভাগ যাবে। 28কে 1 দ্বারা ভাগ করলে 28 হইব, 27কে 1 দ্বারা ভাগ করলে তাও 27 1 হইব, আর 23কে যদি আমরা 63কে যদি 1 দ্বারা ভাগ করি আমাদের তাও 63 হইব, বুঝছো? মানে সব 1 দ্বারা ভাগ যায়। তো সেজন্য আমরা কি করলাম, এখানে গসাগু হলো 1, মানে 28, 27, 63 এর গসাগু হলো 1। তারপর আমরা কী করবো, প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের কী করবো, লসাগু করবো। হর কী বলো তো, হরের নিচে থাকে 3, 5, 4, 3, 5 ও 4 এর লসাগু। তো 3, 5, 4 এর লসাগু করবো। দেখো 3, 5, 4 এগুলো কিন্তু লসাগু হয় না, কারণ 4কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে না। 3কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এগুলো যায় না। ওকে, যদি লসাগু না যায় তাহলে আমরা 3 গুণ করে দিব। 3 এর সাথে 5 গুণ করবো, 3, 5, 15, 15 সাথে 4 গুণ করলে 4, 15, 60, এখানে 60 হয়েছে। তো 3, 5, 4 এর লসাগু কত, 60। তো আমাদের কী করতে বলছে, গসাগু নির্ণয় বলছে। তো আমরা কী করবো, সুতরাং গসাগুর সূত্র হলো ভগ্নাংশগুলোর লবের গসাগু ভগ্নাংশগুলোর হরের লসাগু, ঠিক আছে? তো আমরা গসাগু কত পেয়েছি, 1 লিখবো, আর ভগ্নাংশগুলোর হরের লসাগু কত পেয়েছি, 60 পেয়েছি, 1/60। তো নির্ণয়ের গসাগু 1/60। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 5 নাম্বার লসাগু নির্ণয় করা। এখন আমরা লসাগু নির্ণয় করবো। লসাগু নির্ণয় করার সূত্র উল্টা, মানে একটু উল্টে দেবো। তো এই যে লসাগু যে নির্ণয় করার ভগ্নাংশ যে লসাগু, এই ভগ্নাংশ লসাগু নির্ণয়ের সূত্র হলো ভগ্নাংশগুলোর লবের গসাগু, ভগ্নাংশগুলোর লবের, প্রথমে তো গসাগু আগে, এখন হইব ভগ্নাংশগুলোর লবের লসাগু, আর নিচে হবে কি ভগ্নাংশগুলোর হরের গসাগু, বুঝছো? মানে উল্টে যাবো। ওকে, যেমন আগে ছিল কি ভগ্নাংশগুলোর, যখন আমরা গসাগু করতাম তখন ছিল কি ভগ্নাংশগুলোর লবের গসাগু, এখন হবে ভগ্নাংশগুলোর লবের লসাগু। আর নিচে হবে আগে ছিল নিচে ভগ্নাংশগুলোর হরের লসাগু, এখন হবে যখন আমরা লসাগু করব তখন হবে ভগ্নাংশগুলোর হরের গসাগু, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথম কী আছে, 5 1/4, 1 1/8। তারপর প্রশ্নটা উঠাবো, 5 1/4, 1 1/8। ওকে, এটা আমরা করব। প্রথম 5 1/4 লিখবো, এই 4-এর 4 লিখবো আমরা। ওকে, 4-এর সাথে 5 গুণ করে 4 5 20, 20 আর 1 যোগ করলে 21 হবে, এবং 1 1/8, 1 1/8, 8-এর সাথে এই 8-এর 8 লিখবো, 8-এর সাথে 1 গুণ করলে 8 1 8, 8-এর সাথে 1 যোগ করলে 8 1 9, তো 9/8। ওকে, এখন আমরা কি করব, আমরা বলছিলাম যে এই যে লসাগু সূত্র কি, লসাগু সূত্র হলো ভগ্নাংশ, মানে ভগ্নাংশের লসাগুর সূত্র হলো ভগ্নাংশগুলোর লবের লসাগু। তো আমরা লব কী করবো, লব কোথায়, যে এখানে 21, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে লব। হ্যাঁ, এই লবগুলো কী করবো, লসাগু করবো। তো সুতরাং প্রদত্ত ভগ্নাংশের লব 21 ও 9 এর লসাগু। এখন দেখো এটা কী করে লসাগু করবো, তো 21 এবং 9 লসাগু আমরা করবো, এখানে তোমাদের দেখাবো 21, 9 লসাগু করবো। এখন দেখো এখানে আমরা 3 দ্বারা কিন্তু করতে পারি, 3 দ্বারা 21 ভাগ যায়, 3 নং 3 7 21, 3 7 21 7 বার যায়, 3 7 21 7 বার যায়। আর এখানে 9কে 3 দ্বারা যদি ভাগ করি 3 3 9। ওকে, আর 7 এবং 9 এগুলার ভগ্নাংশ, এগুলার তোমার কি হবে না, লসাগু হবে না। এখন গুণ করে দাও, 3 7 21, 3 21 63, 3 21 কত, 63। ওকে, তো এখানে আমরা কী করলাম, প্রদত্ত ভগ্নাংশগুলোর লব 21 ও 9 এর লসাগু হলো 63। এবার আমরা কি করব, হরের গসাগু করব। তো সুতরাং মানে এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত বলো তো, 4 এবং 8, 4 এবং 8 এর গসাগু, 4 আর 8 এর গসাগু করব, 4, 8 গসাগু করলে আমরা গসাগু করার ক্ষেত্রে যেই সংখ্যা নিব সেই সংখ্যা যেন 2টার ভিতরে যায়। তো 2 নিলাম, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 4 হয়। এবার দেখো এগুলো 2 দ্বারা যায়, এটা 2 দ্বারা যায়, তো 2 দ্বারা যদি আমি ভাগ করি, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, এগুলো আর যাচ্ছে না। তো এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হবে। তো এখানে দেখো এই নিচেগুলো কিন্তু গুণ হবে না, গসাগুর ক্ষেত্রে নিচেগুলো হবে না, যেগুলো তুমি ভাগ করছো সেগুলোই হবে। তো 2 গুণ কত, 4। তো আমরা দেখো এখানে লিখেছি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 4 ও 8 এর গসাগু 8, মানে 8 না 4, 4 যেটা 4 ও 8 এর
গসাগু হলো 4। এখন আমরা কি করব, সুতরাং লসাগু নির্ণয় করব। লসাগু মানে তুমি চাইলে এখানে লিখতে পারো ভগ্নাংশগুলোর লসাগু, তো আমি শুধু সংক্ষেপে লিখছি সুতরাং লসাগু। ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু। ভগ্নাংশগুলোর লবের লসাগু কত হয়েছে? 63, 63 লিখবা, আর হরের গসাগু 4। এখন দেখো এখানে 63/4, তো 63/4 রাখলে হবে না আনসার। কেন হবে না? এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে অ্যান্সার রাখলে হয় না, অঙ্ক হয় না, বুঝছো? স্যার পরিপূর্ণ মার্ক দিবে না, তো এটাকে আমাদের মিশ্র বানাতে হবে। তো মিশ্র বানাতে কী করতে হবে? 63কে 4 দ্বারা ভাগ করতে হবে। 63কে 4 দ্বারা ভাগ করবো। ওকে, 63কে 4 দ্বারা ভাগ করবো। 6কে আমরা 4 দ্বারা ভাগ করবো। 6কে 4 দ্বারা ভাগ করলে একবার যায়, 4 একে 4, তো 6 থেকে 4 গেলে থাকে 2। ওকে, আরেকটা সংখ্যা নামো 3। 23কে আমরা 4 দ্বারা ভাগ করবো। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 5 কত? 20 হয়। এখানে 5, 4 5 20। তো 3 থেকে 0 বাদ দিলে থাকে কত? 3। 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে। তো এখানে দেখো আমরা ভাগফল কত পেয়েছি? 15 পেয়েছি। আগে আমি 15 লিখবো, ঠিক আছে? আর নিচে 4-এর এই 4 লিখবো, আর এখানে যে 3 ভাগশেষ পেয়েছি না, সেটা থাকবে উপরে, এই 3 উপরে লিখলাম। তো 15 3/4 এইভাবে লিখতে হবে তোমার, ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার বলছে 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। 24/38, 15/34, এগুলো তোমার আর কি করা লাগবে না, কষ্ট করে মিশ্র। এগুলো আগে তো আমাদের মিশ্র ছিল, এখন এগুলো মিশ্র না, এগুলো তোমার কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তো আমরা প্রশ্নটা আগে উঠাবো খ নম্বর দিয়ে। এমন প্রশ্ন উঠাইলাম, আমরা সমাধানে যাব। আমরা দেখো এখানে এই 3-এর 3 লিখলাম, 24/38, 24/38 লিখলাম। এখানে একটা কাজ আছে, এই 24কে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি। 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 12 হবে এখানে। আর এই 38কে আমরা 2 দ্বারা ভাগ করতে হবে, তো হবে 19, বুঝছো? উভয়কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, তো 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 38কে 2 দ্বারা ভাগ করলে 19 হবে, তো 12/19। এবং 15কে 34 দ্বারা ভাগ করা যায় না, 15কে 3 দ্বারা ভাগ করলে এটা আবার 3 দ্বারা ভাগ যাবে না, এটাকে 34কে 2 দ্বারা ভাগ করলে এটা আবার 2 দ্বারা ভাগ যায় না, তো যেরকম আছে সেরকম 15/34। তো এখানে কি দাঁড়াচ্ছে? 3, তারপর 12/19, তারপরে কি 15/34। ওকে, তো এখন আমরা কি করব? আমরা জানি যে এই যে লসাগু সূত্র কি? ভগ্নাংশগুলো লবের লসাগু। লব কই? লব কোনটা বলো তো? এই যে এখানে 3-এর নিচে কি আছে? 1 আছে। লব মানে উপরে থাকে, উপরে 3 আছে, 12 আছে, 15 আছে। তা কী করবো? প্রদত্ত ভগ্নাংশগুলো লব মানে কি? 3, 12, 15, 3, 12 ও 15 এর লসাগু। এখন আমরা লসাগু করবো 3, 12, 15 এর লসাগু করবো। এখানে তোমাদের করে দেখাই, 3, 12 এবং কি 15 এই লসাগু করবো তোমরা। দেখো এখানে আমরা এটা 2 দ্বারা যায় আর এটা যায় না, তো লসাগু ক্ষেত্রে কমপক্ষে 2টা যেতে হবে, আর গসাগু ক্ষেত্রে সবগুলো যেতে হবে। ওকে, তো প্রথম তুমি কি করবা? 2 দ্বারা দেখবা, যাবে না। 3 দ্বারা দেখবা, 3কে 3 দ্বারা ভাগ দিলে একবার যায়, 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12 4বার যায়, 15কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15 5বার যায়, ঠিক আছে? আর নিচে এগুলো আর যায় না। এখন তুমি কি করবা? যেমন যায় না, তো সবগুলো গুণ করে দাও। লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ হবে। 3-এর সাথে 1 গুণ 3 একে 3, 3-এর সাথে 4 গুণ 3 4 12, 12-এর সাথে 5 গুণ 5 12 60। এখানে কি 3, 12, 15 এর লসাগু 60। এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর মানে কোনগুলো? এই যে 3-এর 1 আছে, 1, 19 এবং 34, 1, 19 এবং 34 এর গসাগু মানে কি? গসাগু মানে কমপক্ষে তোমার সবগুলো দিতে হবে, মানে কোনো নাই, মানে সবগুলো দিতে হবে। এখন দেখো তুমি এই 1কে তুমি 1 দ্বারা ভাগ করলা, ঠিক আছে? 19কে তুমি 1 দ্বারা ভাগ করলে কী হবে? 19 হবে। 34কে 1 দ্বারা ভাগ করলে কী হবে? 34 হবে। তো এগুলো সব একবারই যায়, ঠিক আছে? এগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা কী করব? আমরা এই 1, 19 এবং 34 এর গসাগু হলো 1। তো আমরা লিখব সুতরাং লসাগু সূত্র ভগ্নাংশগুলোর লবের লসাগু ভগ্নাংশগুলোর হরের গসাগু। এই লসাগু কত পেয়েছি আমরা? 60 লিখলাম। আর এই যে ভগ্নাংশগুলোর হরের গসাগু কত পেয়েছি? 1 পেয়েছি। তো উপরে 60, নিচে 1, একের কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই, তো উত্তর কত হবে? 60 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো গ নাম্বার 2/5, 7 1/5, 22, 22/25। এখানে মিশ্র ভগ্নাংশ, এগুলার আমরা কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, নাহলে অঙ্ক করতে আমাদের কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা সমাধানে করব এখানে 2/5, 2/5,
তো এখন দেখো এই ফার্স্টের ফার্স্ট লিখবো আমরা হরে, ফার্স্টের সাথে 2 গুণ হবে, 5 গুণে 10, 10-এর সাথে 2 যোগ হবে, 10 গুণ 10-এ আর 2 কত 12, তারপরে 7 1/5, 7 1/5। তো ফার্স্টের ফার্স্ট লিখবো, ফার্স্টের সাথে 7 গুণ করবো, ফার্স্টের সাথে 35, 35 এর আগে 36, 36/5, 2 22/25। তো 25 সাথে আমরা এই 25 25 লিখবো, 25 সাথে 2 গুণ করলে 25 গুণ 50, 50 সাথে 22 যোগ করলে, 50 সাথে 22 যোগ করলে হবে 72। তো এখানে কী দাঁড়াচ্ছে 12/5, 36/5, 72/25। ওকে, এখন আমাদের সূত্র কি জানি লসাগুর, যে তোমার ভগ্নাংশগুলোর লবের লসাগু। তো আমার কী করতে হবে, ভগ্নাংশগুলোর লবের লসাগু করতে হবে। লব কোনটা 12, 36, 72 লিখবো, ফলত ভগ্নাংশগুলোর লব 12, 36, 72 এর লসাগু। তো 12, 36, 72 এর লসাগু করে আমরা তোমাদের দেখাবো। 12, 36 এবং 72। দেখো 12কে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো, 36 2 দ্বারা ভাগ করতে পারবো, 72কে 2 দ্বারা ভাগ করতে পারবো। 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 36কে আমরা 2 দ্বারা ভাগ করবো, 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 18 আসবে। 72কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 36। এবার এইটাও 2 দ্বারা ভাগ যায়, এগুলো 2 দ্বারা ভাগ যায়। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 18কে 2 দ্বারা ভাগ করলে 9 9 18, 36কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে 18 হবে। এখন দেখো এগুলো সব 3 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যাবে না। 3-এর সাথে 3কে 3 দ্বারা ভাগ করলে একবার যায়, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 বার যায়, 18কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 6 বার হবে। এখানেও 3 দ্বারা যায়, এটা তো আমরা কী করতেছি লসাগু করতেছি, লসাগু কমপক্ষে 2 গেলে হবে। তো 3 1-এর 1 হবে, 3কে 3 দ্বারা ভাগ করলে একবার যায়, 6কে 3 দ্বারা ভাগ করলে 2 বার যায়, এগুলো আর যাবে না। এবার কী করবো, সবগুলো গুণ করবো। 2-এর সাথে 1 গুণ করলে 2 2 4, 4-এর সাথে 3 গুণ 3 4 12, 12-এর সাথে 3 গুণ করলে কত হবে 12 গুণ কত 3, কত হবে 36, 36 সাথে যদি আমরা 2 গুণ করি, 36 2 গুণ কত 72, কত আসবে 72, এখানে আসবে 72। তো আমরা কি লিখছি লসাগু 72। এবার আসলে আমরা কি করব, হরে কি করব গসাগু করব। সুতরাং মানে এবং ফলত ভগ্নাংশগুলোর হর মানে কি নিচে 5 5 25, 5 5 ও 25 এর গসাগু, গসা মানে কমপক্ষে সবগুলো দিতে হবে, ঠিক আছে। তো 5 5 25 এটা আমরা গসাগু করব, 5 5 25, ঠিক আছে। এখন দেখো আমরা ফার্স্টকে মানে 5 দ্বারা 5কে ভাগ করতে পারবো, 5কে 5 দ্বারা ভাগ করতে পারবো, 25কে 5 দ্বারা ভাগ করতে পারবো। তো 5কে 5 দ্বারা ভাগ করলে একবার, 5কে 5 দ্বারা ভাগ করলে একবার, 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, ঠিক আছে। তো এখানে অ্যান্সার আসতেছে কি 5, এইগুলো আর হবে না, গসাগুর ক্ষেত্রে নিচেগুলো হয় না। তো আমরা কী করবো, এবং হর 5 ও 5 মানে 5, 5 ও 25 এর গসাগু মানে গসাগু 5। তো সুতরাং লসাগু কি ভগ্নাংশগুলো লবের লসাগু আর ভগ্নাংশগুলো হরের গসাগু। লসাগু কত হয়েছে 72 আর গসাগু কত হয়েছে 5। ওকে, তো এখানে দেখো 72 উপরে মানটা বড়, নিচের মানটা কি ছোট, এটাকে বলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারবো না, তো 72কে 5 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমি রাফ করে দেখাই, 72কে তোমরা 5 দ্বারা ভাগ করবা। তো 7কে 5 দ্বারা ভাগ করলে একবার যায়, 5 মানে 5 থেকে 5, 7 থেকে 5 গেলে থাকে 2, এখানে একটা 2 নামাও 22, 22কে 5 দ্বারা ভাগ করবো, 4 5 20, তো 4 বার যায়, এখানে 20 হবে, আর নিচে কী হবে 2 হবে। তো এখন আমরা কী করবো, এখানে ভাগফল কত হয়েছে 24 হয়েছে, আগে আমরা ভাগফল 24, এখানে ভাগফল কত হয়েছে 14, আর 14 লিখবো ভাগফল, নিচে কি আছে ফার্স্ট, এই ফার্স্টের ফার্স্ট লিখবো, এই ফার্স্টের ফার্স্ট লিখবো, আর বাক্স যেটা পাইছে সেটা আমরা উপরে লিখবো, এর 2 এর 2। আশা করি তোমরা এই গণনা অঙ্কটাও বুঝতে পেরেছো। তো এখানে আমরা 4-এর লসাগু এবং কি 4-এর গসাগু এবং 5-এর লসাগু কমপ্লিট করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 6 এবং 7 আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।